আপনারা আমার কথা ওখান শুনকা ব্যক্তিগতভাবে আমি যদি এখন একটা কথা কই ওখানে দিলর খান দিয়া আপনারা শুনকা দেশে বিদেশে দুনিয়ার বিভিন্ন দেশে যত মুসলমান ভাই হল বিশেষ করে মুজাদ্দিদে জামান মুর্শিদ কিবলা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি মুরিদিন মুহিব্বিন যত মানুষ দুনিয়ার যত জায়গাতে আছেন এমনকি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যত ধর্মপ্রাণ মুসলমান ভাই বাবা হল আছে সবার প্রতি আমার একটা গুজারিশ, যেহেতু মাহফিল বছরের শেষ মাহফিল আর একটা মাহফিল আমার 21 তারিখ রয়েছে, এর দয়া করে দিলর খান দিয়া আমার এই কথা গান একটু লক্ষ্য করো। আমি আব্দুল আহাদ এক নাদান, বিশেষ করে ফুলতলি মসলকের সবচেয়ে নগণ্য ও যোগ্য এক মানুষ, কিন্তু আপনারা আমারে মায়া করে দাওয়াত দেন। আল্লাহ দয়া করছেন, হয়তো আমার লাখানিলা হাজারো আলিম হলে আলহামদুলিল্লাহ মুসলকত যত আলিম হল আছেন সব যোগ্যতা সম্পন্ন আলিম, আল্লাহর শুক্রিয়া। আমি হইলাম সবচেয়ে নগণ্য মানুষ, কিন্তু আমার কথা নাই বেশিরভাগ ইন্টারনেটও যায়। আশ্চর্য, আমি নিজে ইন্টারনেট চালাই না, কিন্তু আমার ফেসবুকও নাই, কিন্তু ইন্টারনেটও বেশি যায় আমার, যে কারণে গিয়ে অনেক সময় দেখা গেছে যোগ্য উলামায়ে হযরত হল দিনদার আমার ভাই হলর গেছে, আল্লাহর মায়ার বন্ধা হলর গেছে আমার অনেক ভুল ধরা পড়ে। এর দায় গত বছর যখন গতবার কোনো একটা বিষয় সাহাবা ইকরাম আজমাইনের কথা কইতে গিয়া আমার লাখানে না দানে অনেক চাকরিত সত্যি যে ভুল হয়েছে, যে কারণে লাগিয়ে আল্লাহর গেছেও আমি ক্ষমা চাইছি, দুনিয়ার মানুষের গেছেও আমি দোয়া চাইছি। পাশাপাশি আও কথা কইছি অতীতে কিবা হয়তো বা আরো অনেক ভুল হইতে পারে, যেখানে আমি বুঝছি না জানছি না, কারণ একটা কথা আছে ধাক্কা না খাইলে হুশ হয় না। এই বছর আমার যত মাহফিল হয়েছে বাস্তবে যারা সামনে আসলা বা ইন্টারনেটও যারা এই বছরের শুনছেন, চেষ্টা করছি আল্লাহর ঘরে বইয়া হইয়ার বা আমি চেষ্টা করছি যত দূর নিজের সতর্কতা অবলম্বন করিয়া তুলনামূলকভাবে আমি নিজরে শুধরানির চেষ্টা করছি। এর বাদেও মানুষ হিসাবে হয়তো ভুল হইতে পারে। আল্লাহর ওয়াস্তে আমার একটা গুজারিশ দুনিয়ার সমস্ত দিনদার ভাইগুলোর প্রতি, বিশেষ করে আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার মুহিব্বিন মুরিদিন হক্কানি উলামায়ে হযরত সবার প্রতি আমার গুজারিশ, যদি কোনো বিষয় ধরা পড়ে নিজর ফুয়া নিজর বাই মনে করিয়া আল্লাহর ওয়াস্তে আমার শুধরানির সুযোগ দিবা। আর অতীতর লাগি আল্লাহর কাছে মাফ চাইছি, আবারও কইয়ার আল্লাহ মাফ করতা, আর আমি আল্লাহর কাছে কইয়ার যে আল্লাহ তুমি যদি মাফ করলে ওটাও আমার সার্থক হইব, মাথুই না চাব। এর বাদেও আমি কইয়ার অতীতর ব্যাপারে অসংখ্য ভুল কিবা থাকতে পারে, কিন্তু যে সময় তুমি ধাক্কা খাইয়া নিজের কিছু হুশ হইতে চেষ্টাত আছি, এর বাদেও মানুষ হিসাবে ভুল হইতে পারে। আপনারা উচিত হইব যে বাইয়ে যে বাবায় যে হুজুরে হকানি আলিম উলামা হলে যেন দরবা দয়া করি আমার নিজের বাই মনে করিয়া হুশ করাইয়া দিবা, বলে তোমার এই কথাই কান ইল্লা ঠিক নাই। এর বাদে দেখো আমি যদি কানোর কোনো রিপিট বা কোনো উল্টামি করার যাই আপনি আমারে মারুক, হাসানা হিসাব মানুষ আল্লাহ কবুল করতা। পাশাপাশি আমার জীবনে নতুন অধ্যায় আমি রচনা করছি সাহেব, আল্লাহ আমারে কবুল করতা, খাস করি দোয়া করবা। আমার বাবা নাই আজ 25 বছর ধরে মা আছে, আর মা আজকে প্রায় 1 মাসের খান্দা লইলার কঠিন এক বেমারে আক্রান্ত হয়ে গেছে, যে কারণে আমার মারে লিয়া আমি এতই পেরেশানিতে আছি দেশে বিদেশে নিয়া। এখন সিদ্ধান্ত নিছি মারে লিয়া বিদেশ যাবার, খাস করে আমি দুনিয়ার সবর গেছে দোয়া চাই, আমার মার লাগি দোয়া করতে। আর আমার মার একটা কথায় আমার জীবনের একটা মুড আমি ফিরাইলিছি, আল্লাহ কবুল করতো যদি আমি লাইনো আল্লাহর ওলির মহব্বতে আপনার আমার মায়া করি দাওয়াত দেন। আল্লাহ দেখের আমি নিজরে যত দূর পারিয়ার খুলুস মনে আমার বাইসের লগে আমি করছি, যে বাকি জীবন খান যেন আমি খেদমত করতে পারি, আল্লাহ যেন আমার কবুল করে। কারণ আমি জীবনে বহুত ক্ষতি করে লাইছি শয়তানের প্ররোচনাত পড়িয়া। কিতা কইস বুঝাইতে পারছি? আপনারা আমার লাগে খাস করে দোয়া করবা আমার কারণে, অন্তত কি আল্লাহর ওলি পীর মুর্শিদর ই মসলকর আল্লাহর ওলির যেন কোনো বদনাম যেন না হয়। আল্লাহ যেন আমরা আল্লাহর ওলির কাফেলার যেভাবে এখানো রাখছেন,
হাসরের ময়দানও যেন আল্লাহর ওলি হকলের লগে নবীজির কাফেলাত কবুল করেন হোকা আমিন। আল্লাহর ওয়াস্তে আমার লাগি আপনারা দোয়া করবা, মানুষ হিসাবে ভুল টুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর বিশেষ করে আমি বারবার জোড়াতে অনুরোধ করি, আর যদি কোনো জিনিস ধরা পড়ে ইন্টারনেটে এমনি না চালিয়া নিজরে বাই নিজরে ফুয়া মনে করি আল্লাহর ওয়াস্তে আমার খেয়াল করাইয়া দিবা। আমি সারা জীবন আপনার লাগি দোয়া করি, আল্লাহ আপনারা কবুল করুক। হয়তো আল্লাহ যদি হায়াতে বাঁচাইয়া রাখেন আগামী বছর যদি সুযোগে দেখা হইবা। খাস করে আমার মাল লাগি আপনারা গেছে দোয়া চাই, আর আল্লাহর বান্দিরে আল্লাহ নে খায়াত খান দিতা। আমি বড় আশা করছি, আজকে জিকাইছি যে যদি আপনার ইচ্ছা হইতে আমি আল্লাহর বাড়ি লইয়া যেতাম। দেখা যাক এখন সিদ্ধান্ত গেছে না, খাস করি আমার লাগে হজরত দোয়া করবা। কথার লগে আমি আর একটা কথা এড করতাম চাই, দয়া করি আমি গতকালকেও রবির বাজার এক মাহফিল কইছি, অসংখ্য মাহফিল আমি কইছি, আল্লাহর ওয়াস্তে যে ভাই আনতে আমার দাওয়াত দিবা, আল্লাহর ওয়াস্তে কোনো মানুষ মিডিয়া না ধরিয়া সরাসরি আমার দাওয়াতটা দিবা। আর জোড়াতে অনুরোধ, কোনো যোগ্য আলিমন উফরে আমার নামটা লেখবা না। আমি আল্লাহর ওয়াস্তে জোড়াতে চাই, আর আমার নামটা সবর তলে দিবা যদি দেওয়া লাগে, আর নাইলে না দিলেও আমি খুশি আছি। আমারে আর কোনো আলিম উলামা আল্লাহর মকবুল বন্ধকলর বদুয়াত ফালাই না যান, আমার জোড়াতে অনুরোধ, আল্লাহ কবুল করতা। আপনারা দুনিয়া আখিরাতে বালা থাকতা। মাশাআল্লাহ আমার খাস আছে নগদ 1000 টাকা জুড়ে হোক মারহাবা, আল্লাহ কবুল ফরমাও। আমারও 22 নগদ আর 1000 কিন্তু